মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। ঘোষণা দেওয়ার পরবর্তীতে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আপনারা দেখেছেন যে আমি অ্যাডভোকেট মোর্শেদ হোসেন শাহিন, জজকোর্ট, ঢাকা। গত 5ই আগস্ট 24-এর পরবর্তীতে ব্যাপক মামলা আমি করেছি। মন্ত্রী, এমপি, উপদেষ্টা সচিব, সিএসসি, প্রধান বিচারপতি, মাননীয় স্পিকারের মামলা পরিচালনা করেছি। আমি মনে করেছি জুডিশিয়ালের যে সেবাটা করেছি সেই সেবাটা আমি নগরবাসীকেও করতে চাই। সেজন্য আপনারা দেখেছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। ঘোষণা দেওয়ার পরবর্তীতে আমি ব্যাপক সাড়া পেয়েছি নগরবাসীর পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে, আইনজীবী সমাজের পক্ষ থেকে, এমনকি যারা প্রবাসে আছে তাদের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছি। আমি মনে করি যদি আমি শেষ পর্যন্ত নির্বাচন করতে পারি এবং নগরবাসী যদি আমাকে সে সুযোগ দেয় এবং তাহলে নগরবাসীর যত সমস্যাগুলো আছে আমি সমাধান করতে ইচ্ছুক। বিশেষ করে আপনারা জানেন নগরবাসীর যে বিভিন্ন সমস্যা, তিতাসের সমস্যা, পানির সমস্যা এবং রাজুকের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল কলেজের সমস্যা, সমস্ত সমস্যাগুলো আমি সমাধান করতে চাই। আমি যদি দুর্নীতি না করি, আমি যদি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, তাহলে সম্ভব এই ঢাকা শহরকে নিউ ইয়র্ক সিটি তৈরি করতে এবং কুয়ালালামপুর সিটির মতন তৈরি করতে এবং বিশেষ করে সিঙ্গাপুর সিটির মতন নগর তৈরি করতে আমি সমর্থ হব। আরেকটা বিষয় হচ্ছে যে বিশেষ করে আপনারা দেখেছেন যে ঢাকা সিটিতে বাসমান লোক থাকে, সেখানে বাসমান লোক থাকবে না, তাদের জন্য আশ্রয় প্রকল্প করা এবং যারা বিশেষ করে একবারে একবারে ভিক্ষুক আছে তাদের জন্য আশ্রয় প্রকল্প করা, যারা বস্তিবাসী আছে তাদেরকে ফ্ল্যাটের ব্যবস্থা করা এবং যারা ছিন্নমূল মানুষ আছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রস্তুত করা এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ছাত্রছাত্রীদের জন্য আমাদের বিনোদন তৈরি করা, পার্ক তৈরি করা, পুকুর কালভার্টগুলো তৈরি করা, যেগুলো দখল আছে দখল মুক্ত করা এবং বিশেষ করে নাগরিক সেবা যেটাকে বলেন, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে, অন্যান্য যে কান্ট্রিতে আমরা যে সিটি কর্পোরেশনের যে সুবিধাগুলো পাচ্ছে, আমি সেই সুবিধাগুলো নগরবাসীকে দিতে চাই এবং নগরবাসীর সহযোগিতা চাই।